আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মোনাবাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইজান মরণের নিশানি বহু দূরে নিয়া যাইবে চোখে দিয়া হান্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 8 তারিখে তজিমউদ্দিন মাহফিল করিয়া রওনা দিলাম ঢাকা শাহীবাগ জান্নাতুল বাকি মসজিদ এবং ওই জান্নাতুল বাকি কবরস্থান এবং শাহী মসজিদের উদ্যোগে মাহফিল উপলক্ষে একসাথে রওনা দিলাম। গাড়ির ভিতরে দেখলাম একজন মুরব্বী শুধু এই দিক সেদিক তাকায়, হঠাৎ করিয়া গাড়ি থেকে লাফ দিয়া পড়িয়া যায়, মাথাটা ওই ফাঁকার সঙ্গে বাড়ি খেয়ে রক্তগুলা বের হইয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নিল। ফেসবুকের মাধ্যমে আমি ঢাকা থাকিয়া দেখতেছি সেই লোকটা মারা গেল। ওই লোকটার কোনো আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই রে ভাই। যাদের জন্য বাড়ি করলো গাড়ি করলো, মৃত্যুর সময় তারা পাশে থাকলো না। এই হলো দুনিয়া, মিছে দুনিয়া কিছুই না কিছুই না। তবে 40 দিন আগে মানুষের একটা মৌতের নিশানি তার চেহারার ভিতরে ফুটিয়া ওঠে। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, একটা আবেদন করিয়া যাই, তোমার আমার মৃত্যুর সময়টা কোন সময় হবে সেটাও আমি জানি না, তুমি জানো না। অতএব অন্তরকে নরম করিয়া দাও, দিলটাকে নরম করিয়া দাও। দেখবা বৃষ্টি হইলে যেই জায়গায় পানিটা নেশা থাকে, যেই জায়গায় জায়গাটা নেশা থাকে, একটু থালা থাকে, ওই জায়গাটায় পানি গোলায়, যেই জায়গাটা উষা থাকে সেখানে পানি গোলায় না। যার অন্তরের ভিতরে হিংসা আছে, রিয়া আছে, বিদ্বেষ আছে, সে মাহফিল শুনিয়া বলবে মোবাইলে অনেক মাহফিল শুনি, কথা বলেন ঠিকই বলবে মোবাইলে অনেক ওয়াজ শোনা যায়, কি দরকার আছে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাওয়া। ও যুবক ভাই, তোমার হাতটা ধরিয়া বলতে চাই, মোবাইলে যদি তুমি সারা বছর ওয়াজ শোনো, তোমার অন্তর নরম হবে না। সরাসরি এলেম শিক্ষা গ্রহণ করলেন, আর ওই এলেমটাই হলো প্রকৃত এলেম। তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন শায়েখদের ওয়াজ শোনো, শুনিয়া তুমি ইসলামের বিদ্বেষী হয়ে যাইতেছো, এটা আদৌ ঠিক না রে যুবক ভাই। আসো আমরা সবাই মিলিয়ে আল্লাহর কোরআনের পিছনে সময় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, তখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে মনোযোগ দিয়া শ্রবণ করো। এই ফাসতামিউ দ্বারা তুমি অন্তরের কান দিয়া শ্রবণ করো। এই দুনিয়ার চর্মের কান দিয়া যদি দাও, এক কান দিয়া দিবে, অন্য কান দিয়া বের হইয়া যাবে। যদি অন্তরের কান দিয়া শোনো, দেখবা অন্তরটা নরম হইয়া যাইবে। আস্তে আস্তে অন্তর নরম হয়ে গেলে চোখে পানি আসিয়া যাইবে। বহু মানুষ ওয়াজ শুনলে, আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে চোখের পানি ধরিয়া রাখতে পারে না। দেখবেন একটা মেসের কাঠির ভিতরে যখন 12 থাকে, ওই মেসের কাঠির ভিতরে যখন 12টা থাকা অবস্থায় বসা মারে, দেখবেন আগুন ধরিয়া ওঠে।
إلى آخر الآية وقال تعالى واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني وقل رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا আমি কোন দিন জানি মইরা যাইব গো তারিখ জানা না মরণ সময় কি চাই না গো আল্লাহ শুধু ঈমান নসিব চায় রে আমি কোন দিন জানি মইরা যাইব রে আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখবে আমার লাশ আমার ঘর সাজা আইতে তাহারা গো কাটবে জারের বাসরে আমি কোন দিন জানি মইরা যাইব রে আমি কোন দিন জানি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ
আব্দুল হামিদ খান নুরানি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক 12তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি কারি মিজানুর রহমান কুতুবপুরী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, পড়ি আমিন। আজকের বিশেষ অতিথি মাগরিবের পর যিনি সুন্দর কণ্ঠে আপনাদেরকে শেষে একটি নাত পড়ে শোনাইলেন, মাওলানা মিজানুর রহমান সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, ওয়াজিবুল ইহতিরাম। প্রিয় যুবক ভাই, পেয়ারে তলাবায়ে আজিজ, পর্দার অন্তরালে আছেন আবেদা জাহেদা সালেহা নেককার আমার মা ও বোনেরা, সকলেই আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, যিনি পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়ে পাঠাইলেন, মৃত্যু দিয়ে নিয়ে যাবেন, কোন সময় নিয়ে যাবেন সেই কথাও আমরা জানি না। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার কান্ডারি, মদিনার তাজ, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করে আল্লাহ পাকের দোয়া মহাগ্রন্থ থেকে কিছু কথা আলোচনা করব। সর্বপ্রথম আমরা নিয়ত করি, যদি আল্লাহ তৌফিক দান করে আমল করব। বলেন, আল্লাহ তৌফিক না দান করলে আমল করা সম্ভব না। আমল সে বন্দি হয় জান্নাত और জাহান্নাম भी। আমল দ্বারা ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নামের। যদি বান্দার নেক আমল হয় তাহলে ফয়সালা হবে বান্দার জন্য জান্নাত, আর যদি বান্দার নেক আমল না হইয়া গুনাহ বেশি হয় তাহলে বান্দার হবে জাহান্নাম। ওই জাহান্নামের নাম হলো জাহান্নামে জাহান্নাম। ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেককার বান্দা তারা থাকবে আল্লাহর একটা নিয়ামতপূর্ণ জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল থাকবে জাহিম নামে, সাঈর নামে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা পাপিষ্ঠ আল্লাহ পাক তাদেরকে পৃথক করে দিবে, যারা নেককার তাদেরকে আল্লাহ বাসিয়া 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 জান্নাতে দিবেন। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পৃথিবীর ভিতরে রিস্কাওয়ালাকে চিনে, নামাজিকে চিনে, তবলিগওয়ালাকে চিনে, দোকানদারকে চিনে, বাসের ড্রাইভারকে চিনে, হেল্পারকে চিনে। এই কারণে ড্রাইভার যখন অন্য গাড়ি দিয়ে রওনা দেয়, ফ্যাসিলিটি পায়, সুযোগ পায়, ভাড়া কম নিলেও সমস্যা। কোন দোকানদার যদি অন্য দোকানে যাইয়া বসে পরিচয় দেয়, ওই দোকানদার চেষ্টা করে একটু ব্যবসা কম করার জন্য। কথা বলে
যদি গাড়িওয়ালাকে ফেনাসনাটি দিতে পারে, দোকানদারওয়ালাকে যদি একটু সুযোগ সুবিধা দিতে পারে, ওই মাওলা যে বললেন জান্নাতি যারা তাদেরকে বিরত করে জান্নাতি দিবে, আমরা এখন থেকে জেনে নিলাম যে নেককার জান্নাতি, আমরা জান্নাতি হওয়ার জন্য নেককার হওয়া লাগবে। আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু আর বলবে যারা জাহান্নামী, কোন জাহান্নামী? সাঈর নামে জাহান্নামী। তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা নবীদের কথা শুনতাম, নবীর জমানায় যারা ছিল তারা নবীর কথা শুনে নেই, জাহান্নামী হইছে। তারা বলবে এখন নবী নাই, ওলামায়ে কেরামের কথা যারা শুনে নাই, ওলামায়ে কেরামের কথা না শোনার কারণে জাহান্নামী হইবে। তারা আল্লাহকে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম আলেমের কথা। হাদিসে আছে কুন্না আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, ছাত্র হওয়ার সুযোগ হয় নাই, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, আলেমের কথা শোনারও সুযোগ হয় নাই, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত আছো, আলেমকে ভালোবাসো, ওয়ালাম তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না, ফাতুহলিক, ধ্বংস হইয়া যাইবা। অতএব আলেম হওয়ার কথা হাদিসে আছে কি নাই? ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। চিন্তা ভাবনা করে না, কিন্তু আলেমেরাই করে। আলেমেদের মতো এমন আপনজন দুনিয়াতে পাইবেন না। করোনার সময় আলেমেরা দোয়া শিখিয়ে দিছে, করোনার সময় আলেমেরা মসজিদে বসিয়া আপনাদের জন্য দোয়া করছে। শুধু করোনার সময় না, এলাকার একটা লোক মারা গেলে আলেমেরা মোনাজাত করিয়া দোয়া করে। শুধু তাই না, আলেমেরা ফরজ নামাজ পড়িয়া মুসল্লিদেরকে নিয়ে দোয়া পড়িয়া তারপর মোনাজাত করে, আল্লাহ আমার মুসল্লি অসুস্থ, তুমি আমার মুসল্লিকে সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার মুসল্লি অভাবে, তার অভাব তুমি দূর করিয়া দাও। আলেমের মতো এমন আপনজন দুনিয়াতে নাই। আর একজন আপনজন দুনিয়াতে আছে, তার কথাটা একটু পরে উচ্চারণ হবে, বলা হবে। এই বাচ্চাদেরকে সরান, এখনই সরান। তাদের কারণে আল্লাহর কোরআন বলতে যাইয়া ডিস্টার্ব হইতেছে। কেমন করে? সরকার মতো, স্বেচ্ছাসেবকের মতো। এরা ভবিষ্যতের মানুষ, এরা একদিন আলেম হবে, এরা একদিন আল্লাহওয়ালা হবে, এরা একদিন ভালো মানুষ হবে। এদেরকে কথা বলতে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু। সাঈর নামে জাহান্নামে যারা যাইবে তারা বলবে আমরা যদি আলেমের কথা শুনতাম। নবীর জামানায় যারা ছিল নবীর কথা না শুনিয়া জাহান্নামী হইল, ওই নবীর কথা না শুনিয়া জাহান্নামী যারা হইল তারা আল্লাহকে বলবে যদি আমরা নবীর কথা শুনতাম ও না কিলো হতবা বিবেক খাটাইতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। ইন্না সামআ ওয়াল ফুআদা, নিশ্চয়ই কান এবং অন্তর, চক্ষুকে আল্লাহ পাক জিজ্ঞাসা করা হবে তুমি যে ভালো কথা শুনলা, ভালো কথাকে তুমি পরোয়া করলা না। তোমার কানে কানের কথা শুনলে কান ভালো লাগে, তোমার কানে আল্লাহর কোরআনের কথা শুনলে কোরআনের কথা ভালো লাগে না। বোঝা গেল তোমার কপালটা ফুরিয়া গেছে। এই এলাকায় মাহফিল হবে, বহু আগ থেকে পোস্টার, লিফলেট এবং মাইকিং করিয়া জানায় দেওয়া হলো। হাজার হাজার মানুষের কানে আওয়াজ চলিয়া গেল,
শত মানুষ মাহফিলের প্যান্ডেলে নাই। মুসলমান যুবক ভাই মরিলে ও দেশের মানুষ বলে না রে তারে, আর কিছু নয় তার শুধু ব্যবহারে, কথা বলবেন ঠিক না? আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মোনাবাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইজান মরণের নিশানি বহু দূরে নিয়া যাইবে চোখে দিয়া হান্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 8 তারিখে তজিমুদ্দিন মাহফিল করিয়া রওনা দিলাম ঢাকা শাহীবাগ জান্নাতুল বাকি মসজিদ এবং ওই জান্নাতুল বাকি কবরস্থান এবং শাহী মসজিদের উদ্যোগে মাহফিল উপলক্ষে একসাথে রওনা দিলাম। গাড়ির ভিতরে দেখলাম একজন মুরব্বী শুধু এই দিক সেদিক তাকায়, হঠাৎ করিয়া গাড়ি থেকে লাফ দিয়া পড়িয়া যায়, মাথাটা ওই ফাঁকার সঙ্গে বাড়ি খেয়ে রক্তগুলা বের হইয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নিল। ফেসবুকের মাধ্যমে আমি ঢাকা থাকিয়া দেখতেছি সেই লোকটা মারা গেল। ওই লোকটার কোনো আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই রে ভাই। যাদের জন্য বাড়ি করলো গাড়ি করলো, মৃত্যুর সময় তারা পাশে থাকলো না। এই হলো দুনিয়া, মিছে দুনিয়া, কিছুই না কিছুই না। তবে 40 দিন আগে মানুষের একটা মৌতের নিশানি তার চেহারার ভিতরে ফুটিয়া ওঠে। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, একটা আবেদন করিয়া যাই, তোমার আমার মৃত্যুর সময়টা কোন সময় হবে সেটাও আমি জানি না, তুমি জানো না। অতএব অন্তরকে নরম করিয়া দাও, দিলটাকে নরম করিয়া দাও। দেখবা বৃষ্টি হইলে যেই জায়গায় পানিটা নেশা থাকে, যেই জায়গায় জায়গাটা নেশা থাকে, একটু থালা থাকে, ওই জায়গাটায় পানি গোলায়। যেই জায়গাটা উষা থাকে সেখানে পানি গোলায় না। যার অন্তরের ভিতরে হিংসা আছে, রিয়া আছে, বিদ্বেষ আছে, সে মাহফিল শুনিয়া বলবে মোবাইলে অনেক মাহফিল শুনি, কথা বলেন ঠিকই বলবে মোবাইলে অনেক ওয়াজ শোনা যায়, কি দরকার আছে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাওয়া? ও যুবক ভাই, তোমার হাতটা ধরিয়া বলতে চাই, মোবাইলে যদি তুমি সারা বছর ওয়াজ শোনো, তোমার অন্তর নরম হবে না। সরাসরি এলেম শিক্ষা গ্রহণ করলেন, আর ওই এলেমটাই হলো প্রকৃত এলেম। তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন শায়েখদের ওয়াজ শোনো, শুনিয়া তুমি ইসলামের বিদ্বেষী হয়ে যাইতেছো, এটা আদৌ ঠিক না রে যুবক ভাই। আসো আমরা সবাই মিলিয়ে আল্লাহর কোরআনের পিছনে সময় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, তখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে মনোযোগ দিয়া শ্রবণ করো। এই ফাসতামিউ দ্বারা তুমি অন্তরের কান দিয়া শ্রবণ করো। এই দুনিয়ার চর্মের কান দিয়া যদি দাও, এক কান দিয়া দিবে, অন্য কান দিয়া বের হইয়া যাবে। যদি অন্তরের কান দিয়া শোনো, দেখবা অন্তরটা নরম হইয়া যাইবে। আস্তে আস্তে অন্তর নরম হয়ে গেলে চোখে পানি আসিয়া যাইবে।
বহু মানুষ ওয়াজ শুনলে, আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে চোখের পানি ধরিয়া রাখতে পারে না। দেখবেন একটা মেসের কাঠির ভিতরে যখন 12 থাকে, ওই মেসের কাঠির ভিতরে যখন 12টা থাকা অবস্থায় ঘষা মারে, দেখবেন আগুন ধরিয়া ওঠে। আর যদি বারত না থাকে, শত ঘষা মারলেও আগুন ধরবে না। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর কথা শুনলেই তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি একটা মহব্বত সৃষ্টি হইয়া আল্লাহর কথা শোনার জন্য পৃথিবীর ব্যস্ততা রাখিয়া চলিয়া আসে। দেখা যায় মৃত্যুর সময় এই সমস্ত মানুষগুলাই ভালো মিত্র নিয়া দুনিয়া ত্যাগ করে কথা বলবেন, ঠিক কিনা? অতএব এলাকার যত যুবক ভাই আছেন, মুরব্বী বাবা আছেন, বাহিরে থাকেন না। এই মাঠটার ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতেছে। ওয়াসিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাকের খাস রহমত নাজিল হইতেছে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা গো, আল্লাহর রহমত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আয়েশা বললেন, নবীজি আপনার অবস্থা কি? আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহ বললেন, আয়েশা শোনো, আমি নবী আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি। আল্লাহ যাকে চায় তার রহমতের ভিতরে ঢুকিয়া দেয়। আল্লাহ যাকে চায় তাকে নামাজি বানায়। আল্লাহ যাকে চায় তাকে নবীর সুন্নাতওয়ালা বানায়। আল্লাহ যাকে চায় রিস্কাওয়ালা বানায়। আল্লাহ যাকে চায় দোকানদারওয়ালা বানায়। আল্লাহ যাকে চায় হুজুর বানায়। আল্লাহ যাকে চায় তাকে মসজিদের ইমাম বানায়। আল্লাহ যাকে চায় বক্তা বানায়। ও আমার বক্তা ভাই, মনে হয় আমাদের কপালটা ফুরিয়া গেল। সোশ্যাল মিডিয়ায় দেখি বহু বক্তা টাকার কারণে মাহফিলে আসে না। আমি অনেক জায়গায় দেখলাম, আজকেও একটা ফেসবুক দিয়ে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বক্তার টাকা আগে পেমেন্ট করন লাগে, তারপর বক্তা মাহফিলে উঠবে। ও বক্তা ভাই, তুমি যদি কওমি মাদ্রাসায় পড়িয়া থাকো, তুমি দেখো কওমি মাদ্রাসার উর্ধে বেতন হলো 10,000। তুমি একদিনই 10,000 কামাও, তারপরও তুমি আরো টাকা চাও। বোঝা গেল তোমার আমার কপাল মনে পরকালে ফুরিয়া গেছে, দুনিয়া নিয়েই তুমি খুশি আছো। অতএব আল্লাহ যেহেতু কথা বলার তৌফিক দান করলো, আল্লাহ যেন অন্তর নরম করে দেয়। টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানায়, আল্লাহ গরিব বানায়, আল্লাহ ভিক্ষুক বানায়। ওই রাস্তার পাশে ঢাকার শহর 3টা মাহফিলে করিয়া রওনা দেওয়ার পথে দেখলাম রাস্তার পাশে বহু লোক পড়িয়া রইল ধুলাবালির ভিতরে। ল্যাংটা মানুষ পড়িয়া রইছে, প্যারালাইসিস ওয়ালা মানুষ পড়িয়া রইল, অন্ধ মানুষ পড়িয়া রইল। শাহীবাগ মসজিদে বয়ান করা অবস্থায় একটা অন্ধ যুবক এত সুন্দরভাবে নবীর প্রেমে একটা গজল গাইল, আমার মনটা নরম হইয়া গেল। আল্লাহ তাকে চক্ষু দেয় নাই, কিন্তু আল্লাহ তাকে কণ্ঠ দিয়া দিল। যে আল্লাহ কণ্ঠ দিছে, ওই আল্লাহ কণ্ঠ ছিনাইও নিতে পারে। অতএব কণ্ঠ বিক্রি করার কোনো প্রয়োজন নাই। অতএব আল্লাহ নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগার শুক্রে হকতা বিরুজে সুমার গুজারি না পাশ থেকে হাজার 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 বছর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ দেখেন কত সুন্দর নিয়ামত দান করলো। 950 ফিট মাটির নিচে যখন পাইপটা ঢুকায়া দেয়, সেখান থেকে স্বচ্ছ কত সুন্দর পানি বান্দার জন্য আল্লাহ পান করায়। আল্লাহ ওই পানির দাম কোনোদিন চাইল না। ঢাকার শহর পানির লাইন আছে, ওই পানির লাইন দিয়া যখন বাসায় বাসায় পানি দেয়, মাস গেলে পানির লাইনের বিল নেয় কিনা দুনিয়ার সরকার পানির বিল নেয়। আপনার আমার সরকার পরকালের সরকার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নলকূপ দিয়া পানি উঠায়, কোনোদিন পানির বিল চাইল না। আল্লাহ দিনের বেলা সূর্য দিল, এই সূর্য দিয়া কত সুন্দর আলো দেয়। ওই সূর্যের কোন হুজুর এখানে বসুন, সূর্যর আলোর কোনোদিন বিল চাইল না। দুনিয়ার সরকার কারেন্ট দিল, এই কারেন্ট দিয়ে আলো দিল,
মাস গেল, কারেন্টের বিল আছে কি নাই? এক মাসের বিল যদি অন্য মাসে দিতে না পারে, তাহলে পরের মাসের সঙ্গে জরিমানা ধরিয়া নেয়। আল্লাহ এমন একজন সরকার, যেই সরকার সূর্যের আলো দিল, কোনোদিন ওই আলোর বিল চাইল না। দুনিয়ার সরকার কারেন্টের বিল চায়, এসি চালান, ফ্যান চালান, তাও কারেন্টের বিল হয়। দুনিয়ার সরকার সব জিনিসের ব্যাট নাই, বিল নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে হাওয়া দিয়া দিল, এই হাওয়ার কোনোদিন বিল চাইল না। ফ্যানের হাওয়া থেকে, ফ্যানের বাতাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাতাসের ভিতরে বান্দার জন্য রোগের প্রতিষেধক রেখে দিয়েছে। এই কারণে কিতাবের ভিতরে আসছে, ফজরের সময় কোনো বান্দা যদি উঠিয়া ফজর নামাজ পড়তে মসজিদে আসে, ওই সময় তার শরীরে হাওয়া লাগে, ওই হাওয়া বাতাসের কারণে তার শরীরের রোগ ব্যাধি দূর হইয়া যায়। আল্লাহ পাকের নিয়ামত গুনতে থাকবেন, তারপর গুনিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ কত সুন্দর করে হাত দিল, প্যারালাইসিস দিল না। আল্লাহ পা দিল, প্যারালাইসিস বানাইলো না। আল্লাহ পাক চক্ষু দিল, অন্ধ বানায় নাই। আল্লাহ পাক কান দিল, আপনাকে বহিরা বানায় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বেরেন দিছে, পাগল বানায় নাই। দুনিয়ার কোন রোগী যদি রোগে আক্রান্ত হইয়া যায়, কয় তোমার হাত কাটা লাগবে, বললেন হাত কাটো। বললেন তোমার চক্ষু ফালাইয়া দেওয়া লাগবে, বললেন চক্ষু ফালাইয়া দাও। তারপর আমি সুস্থ হইতে চাই, পা কাটা লাগবে, তাহলে তুমি পাও কাটিয়া ফেলতে চাই। যদি মাথায় সমস্যা হয়, কয় মাথা কাটা লাগবে, কয় দরকার নাই, যতদিন আল্লাহ বাঁচায় আমি মাথা নিয়ে বেরেন নিয়ে চলতে চাই। যে আল্লাহ মাথা বানাইলো, বেরেন দিল, ওই আল্লাহ পাগল বানাইলো না। ওই আল্লাহর শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ কি বলা যায়? আলহামদুলিল্লাহ হয় নাই, জোর দিয়া বলতে হইবে, চাপ দিয়া বলতে হইবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে হা আছে, হা অর্থ সকল প্রশংসা। আলহামদু, হামদুন অর্থ সকল প্রশংসা। ওই দর্শনে জামির কিতাবের ভিতরে কাফিয়া আছে, ওই কাফিয়া কিতাবের ভিতরে হামদুন আছে। আলহামদুর ভিতরে আলিফ লাম ইস্তিগরাকি, হামদুন অর্থ প্রশংসা, আলহামদু অর্থ সকল প্রশংসা। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে হবে সকল সিরা খাতার গাঁটটি। আর যদি বলেন আলহামদুলিল্লাহ চাপ দিয়া বলেন, তাহলে হবে সকল প্রশংসা। এখন আপনি চিন্তা ভাবনা করিয়া দেখেন, আল্লাহর জন্য সকল প্রশংসা দিবেন না সিরা খাতার গাঁটটি দিবেন? সকল প্রশংসা যদি আল্লাহর জন্য দিতে হয়, মাদ্রাসায় পড়েন নাই, ওই তবলিগে ঠিক মতো যান নাই, সরমনাই ঠিক মতো যান নাই, এই মাহফিল থেকে একটা সমাধান নিয়ে যান। আলহামদুলিল্লাহ চাপ দিয়া বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা আসতে বলো, তোমরা জানো মাদ্রাসা ছাত্র যারা মুরব্বী আছে তারা একটা বিষয় জেনে যাক, মানিতে হইলে ভাইয়া জানিতে হয়, এই দুনিয়ায় জানা সারা মানা নাহি হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ চাপ দিয়া বলবেন না সারিয়া বলবেন? বলেন তো সবাই। হইল না আলহামদুলিল্লাহ, হাত এইভাবে বলেন আলহামদুলিল্লাহ। ভাত খেয়েছেন আলহামদুলিল্লাহ খাইছি বলবেন না আলহামদুলিল্লাহ খেয়েছি। আলহামদুলিল্লাহ বান্দা যখন সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। হাদিসের ভিতরে আসছে, কাল কিয়ামতের দিন যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতে ঢুকাইয়া দিবে। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। তাহলে আমরা অনেকে বলি আলহামদুলিল্লাহ, লর সাথে আমরা আকার দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক গ্রামের মুরব্বীরা বলে আলা হবে না, লর সাথে আকার হবে না। লর সাথে কি হবে না?
লর সাথে আকার হবে না, আল হবে, সরে আ ল আল। আল হাম বলেন, আল হাম, এই হার সাপ রয়ে যায়, সাপ দেন না। আল হাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফের ভিতরে আছে হাদিসে কুরসি, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আয় আজ্জামানি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন এই সাহায্যটা বেশি বেশি চাওয়া হয় কোথায় গেলে? মসজিদে গেলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য সূরা ফাতিহা পড়া লাজেম হইয়া যায়। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও, বান্দা বলে আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাইয়া দাও। মুলাদি মাহফিল করতে গেলাম, সেই মুন্সিগঞ্জ ঘুরিয়া যাইতে 8 ঘন্টা লাগছে। এই 11 তারিখের মাহফিল ছিল মুলাদি গাছুয়া, 8 ঘন্টা লাগছে বহুদূর ঘুরিয়া খুলনার রোড দিয়া যাওয়ার কারণে। আর সকালবেলা আমার তারপরের দিন দিনের বেলা গত জুমার দিন ছিল দীপনগর হুজুরের পুষ্পকুঞ্জ হাউজিং ওই মসজিদের মাহফিলে আমার সঙ্গে আপনার আজকে প্রধান অতিথির মাহফিল আছে 21শে ডিসেম্বর। ওই মাদ্রাসার ভিতরে মানব কল্যাণ যুব সংঘের একটা বৃহত্তম সংঘর পরামর্শ মিটিং ছিল জুমার পর। আমি যখন মুলাদি যাইয়া মাহফিল শেষ করিয়া পরামর্শ নিলাম, আমি যদি 8 ঘন্টায় বরিশাল দিয়া আবার খুলনার রোড দিয়া মানিকগঞ্জ দিয়া যাইতে চাই, 8 ঘন্টায় আমি যাইয়া জুমা ধরতে পারবো না। তো ওনারা বললেন এদিক দিয়া শরীয়তপুর দিয়া গোশের হাট দিয়া আপনি শরীয়তপুর স্ট্যান্ড থেকে যাইয়া জুমা পড়তে পারবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলা রাস্তা আছে, ঘুরা রাস্তাও আছে, সহজ রাস্তাও আছে। এক রাস্তা দিয়া গেলে লাগবে 4 ঘন্টা সময়, আর এক রাস্তা দিয়া গেলে লাগবে 8 ঘন্টা সময়। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মানুষে কম সময়ে নিয়ে কাজ করে না বেশি সময় নিয়ে কাজ করা পছন্দ করে? তো আমরা যেই রাস্তায় চললে জান্নাত পাবো ওই রাস্তাটা হলো নামাজের রাস্তা। এই পৃথিবীর ভিতরে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। এক শ্রেণীর মানুষ হলো মুর্দা, বরং তাদের জানাজা নামাজ পড়া হয়।